সবাই জানেন যে গতকালকে আমাদের প্রিয় নেতা, যিনি এই দেশের স্বাধীনতা সাধকের আন্দোলনে বঙ্গবন্ধুর পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুর নামের পাশে যে নামটি বারবার আসবে, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে সে প্রিয় তোফায়েল আহমেদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকে ভোলায় তার প্রথম জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি যে ভোলার মানুষের কতটা আপন ছিলেন। তাকে ভোলার মানুষ ভোটের মাধ্যমে জাতীয় সংসদে 9 বার সদস্য নির্বাচিত করেছেন। তিনি ভোলার মানুষের, তিনি যেমন সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন মন্ত্রী হিসাবে, ঠিক তেমনি ভোলার অভিভাবক হিসাবে ভোলার প্রত্যেকটি উন্নয়নের পিছনে তার হাতের ছোঁয়া রয়েছে। আজকের এই বিদায়ের দিনে আমরা প্রত্যাশা করি এদেশের স্বাধীনতার ইতিহাস কখনোই বিকৃত হবে না। সঠিক ইতিহাসে বঙ্গবন্ধুর নামের পাশে তোফায়েল আহমেদ নামটিও থাকবে। আজকের এই বিদায়ের দিনে আমরা ভোলাবাসী, আপনারা দেখেছেন যে দলমতের ঊর্ধ্বে উঠে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলে তোফায়েল আহমেদ যে ভোলাবাসীর নেতা, তাদের উপস্থিতিতে প্রমাণ হয়েছে যে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে তার বিগত দিনে কাজ করেছেন, এবং যেই কারণেই আজকের তার বিদায়ের দিনে সকল দলমত নির্বিশেষে তাকে বিদায় দেওয়ার জন্য ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা উপস্থিত হয়েছে। আমরা দেশবাসীর কাছে, বিশেষ করে তার এই ভোলা মানুষের কাছে আমাদের প্রিয় নেতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা একজন অভিভাবককে হারিয়েছি। উনি আমাদের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সকল নেতাকর্মীদের কাছেই উনি অত্যন্ত আপনজন এবং প্রিয় নেতা হিসেবে পরিচিত। উনি বালিয়া মিয়াবাড়ির আজকের এই বালিয়া কোরালিয়ার এই বাড়ি থেকে উনি জন্মগ্রহণ করে সারা বাংলাদেশে উনি সমাদৃত হয়েছেন, সারা বাংলাদেশে বরেণ্য নেতা হয়েছেন, ডাকসুর বিজ্ঞ হয়েছেন, 69 গণ অভ্যুত্থানের মহান নেতা হয়েছেন। উনি এই বাড়ি থেকে জন্মগ্রহণ করে উনি সারা পৃথিবীতে উনি সমাদৃত হয়েছেন। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর যে কোনো দেশে গেছেন, ওনাকে সাথে নিয়ে গেছেন। সেই এক কথা বলতে গেলে বঙ্গবন্ধু এবং তোফায়েল আহমেদ এক এবং অভিন্ন, এবং স্বাধীনতার সংগ্রামে তোফায়েল আহমেদের যে ভূমিকা রেখেছিলেন এবং সারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। রাজনৈতিক অঙ্গনের উনি ভূমিকা যে রেখেছেন সেটা দলীয় নেতাকর্মীরা আজকে মর্ম উপলব্ধি করতেছেন যে আমরা একজন প্রাণপ্রিয় নেতাকে আমরা হারাচ্ছি, আমরা একজন অভিভাবক হারিয়েছি। আমাদের সে যে অভিভাবকের এখান থেকে জন্ম হয়েছেন, আজকে সেই অভিভাবককে আবার এখানে আমরা সমাধিস্থ করে গেলাম। এটি হলো আমাদের আজকে রাজনৈতিকভাবে আমাদের মূল্যায়ন, তোফায়েলের প্রতি আমাদের যে শ্রদ্ধা। এবং আজকে জানাজা দেখেন অনেক অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে ভোলা সরকারি স্কুলের মাঠে লক্ষ লক্ষ জনতা তোফায়েল আহমেদের জানাজায় উপস্থিত হয়েছেন, এবং তার সর্বশেষ তৃতীয় জানাজা তার গ্রামের বাড়িতেও আজকে হাজার হাজার মানুষ এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। রাজনৈতিকভাবে আমি মনে করি এমনভাবেই রাজনীতি করা উচিত যে রাজনীতির মধ্যে দিয়ে সম্মানিত হওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং সকলের শ্রদ্ধা হওয়া যায়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আলহাজ তোফায়েল আহমেদের শেষ বিদায়ে আমরা এমন একটি সন্নিক্ষণে এসে দাঁড়িয়েছি, ভোলা তোফায়েল আহমেদের অনুপস্থিতিতে ভোলা জেলা আওয়ামী লীগ একটি অভিভাবক শূন্য হয়ে পড়েছে। সত্যি বলতে কি, এই শূন্যতা অপূরণীয়, এবং আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহ ভোলার আপামর জনগণ আমরা অনেক ব্যথিত, শোকাহত। আমরা কিভাবে আজকে এই শূন্যতা পূরণ করবো জানি না, তবে পরম আল্লাহ পাকের কাছে দোয়া করব উনি যেন ওনার কৃতকর্মের মাধ্যমে ভোলায় যে উন্নয়নের রোল মডেল করে গেছেন, তার জন্য আপামর জনগণ তার জন্য দোয়া করছেন, উনি যেন জান্নাতবাসী হন।